যা গরম, এত বড় বড় চুল আঁচড়াতে যে কী কষ্ট হয়। যদি থাকে তো একটু আঁচড়ে দিলে ভালো হয়। দিদি আসবো? হ্যাঁ আসো গো, ভাবছিলাম তোমার কথাই, আসো। অনেকক্ষণ আগে তো বলেছো আসবো, এত লেট হয়ে গেল। হ্যাঁ বলে আসলে ভালো করলে, নাও একটু চুলটা আমার আজকে দাও তো। ভালো করে জটটা ছাড়িয়ে দেবে, ঠিক আছে? মাথায় হাত দিলে না, কি একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ কে এসছে? দেখো তো কে এসছে। আচ্ছা সিমেন্টটা দাও। কে? দেখো কে এলো গো, রূপসা। কে? কি হয়েছে মামা? না হবে না আজকে। ঠিক আছে দাঁড়ান আমি দেখছি। দিদি একটা পাগলের মতন কে এসছে? পাগলের মতো কে? হ্যাঁ কদিন ধরে খাওয়া দাওয়া করেনি, তাই খাবার চাইছি। কি বলবো? পাগলের মতো? ডাকো দেখি। ঢুকতে দিচ্ছ? এইসব মানুষকে ঢুকতে না দেওয়াটাই ঠিক, এখনকার কোনো বিশ্বাস নেই। না গো, মানুষ এসছে তখন পাগল হয়তো কোনো কারণবশত পাগল হয়ে গেছে, কিন্তু হয়তো খিদেতে এসছে, জানো। ওকে দেখি, দেখে নিয়ে আসো। আচ্ছা ডাকো। আসতে পারে। ও আসুন আসুন, বসুন। আরে না 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 না, নিচে বসছেন কেন? চেয়ারে বসুন, চেয়ারে বসুন, চেয়ারে বসুন না, চেয়ারে বসুন। আরে মানুষটা কতদিন খায়নি, আর তুমি বলছিলে যে কেনাকে দেখেই তো বোঝা যাচ্ছে তো মানুষটা না খেয়ে কি অবস্থা। আচ্ছা এই শোনো তো, জল খাবেন? জল? আচ্ছা শোনো, তুমি একটু জল আর একটু মিষ্টি আনাবে, ঠিক আছে? আচ্ছা শোনো, ই করবে না, বোতলে জল আনবে না, কাঁচের গ্লাসে আনবে। আচ্ছা তাড়াতাড়ি যাও। আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন বাবা? কি অবস্থা মানুষের, সত্যি ঠাকুর কাকে কি যে করে, একমাত্র সেই জানে কাকে কি করে। শরীর খারাপ করছে আপনার? জল আনছে, আনছে, একটু দাঁড়ান না, আপনার জন্য জল আনছে। আপনি চেয়ারে বসুন না, চেয়ারতে আছে, বসুন বসুন। দিদি এখানে বসুন, উঠুন না, আরে উঠুন না, আপনার শরীর খারাপ করছে, বুঝতে পারছি আমি। দিদি হ্যাঁ মিষ্টিটা, মিষ্টিটা নিয়ে আসো। আচ্ছা হ্যাঁ মিষ্টি আনছি। কি অবস্থা এই মানুষগুলোর, আপনজন থাকবে, এই মানুষগুলোর কেউ থাকে না। আমাদের সমাজ যেমন এইরকম মানুষের জন্য যদি কিছু করে, একটা এত টাকা নষ্ট হচ্ছে, এত কিছু হচ্ছে আমাদের দেশে, কিন্তু এই সমস্ত মানুষদের জন্য একটা যদি কিছু করা হয় তাহলে এই মানুষগুলো উপকৃত হয়। কিন্তু এই তো দেশের আমাদের অবস্থা, কি আর করব। মানুষ মানুষের জন্য পাশে দাঁড়াবে, মানুষ মানুষের কথা ভাববে, তা না। ঝামেলা ঝঞ্ঝট বিবাদ ধর্ম এই সমস্ত নিয়েই মানুষ পড়ে আছে, এই মানুষগুলোর কথা ভাবো, কি আর করা যাবে। দিদি আচ্ছা আপনাকে একটু ভালো লাগছে? একটু ভালো লাগছে? হ্যাঁ মিষ্টি। আপনি এটা খেয়ে নিন, খেয়ে নিন, কিচ্ছু হবে না, আপনি খান না, আপনি খান।
আপনি খান, শরীর ভালো লাগবে। দেখুন আপনি খান, কতদিন আপনি খাননি, কতদিন খাননি আপনি, খান। খান আপনি, খান, নিশ্চিন্তেভাবে খান আপনি, একদম দ্বিধাবোধ করবেন না। আপনি খান, সবটা খেয়ে নিন, খেয়ে একটু বিশ্রাম করে যাবেন। কোথায় থেকে যে আসে এরা কি জানি, ভাগ্যে কার কি যে লেখা থাকে কেউ জানে না। খান, দেখুন ভালো লাগবে, আপনার শরীরটা ভালো থাকবে। আচ্ছা বাবা, আপনার বাড়িতে কে কে আছে? আচ্ছা ঠিক আছে, আমি বেশি ডিস্টার্ব করবো না, আপনি খান। আচ্ছা রামু কি করছে, একটু ডেকে দিয়ে তো রামুকে। আচ্ছা ঠিক আছে, ডেকে দিচ্ছি। বলবে দিদি ডাকছি। আচ্ছা রাখছি। খেয়ে নিন বাবা, খেয়ে নিন, খেয়ে নিন, সবটাই খেয়ে নিন। আস্তে খান বাবা, আস্তে খান, আস্তে খান, আস্তে খান বাবা। দিচ্ছি। কিছু বলছেন বাবা, কি চাইলেন? বুঝতে পারছি না, কি বলুন? বিড়ি? আপনি বিড়ি খান? এই অসুস্থ শরীরে কেন এইসব করেন বাবা? এসব খাবেন না। শরীর অসুস্থ হয়ে যাবে, লাংসের প্রবলেম হয়ে যাবে, এইসবগুলো খাই বাবা। এই বয়স হয়েছে, একটু বুঝবেন। আর এই শরীরের অবস্থা আপনার, কোনো রকমভাবে আপনি কি অবস্থা, কি অবস্থা। এসব খাবেন না, অসুস্থ হয়ে পড়বেন, কাশি হবে। আর এমনিতেই মনে হচ্ছে আপনাকে দেখে আপনি অসুস্থ। সত্যি। এই রামুকে বলো তো তাড়াতাড়ি আসতে, ওনাকে একটু নিয়ে যাবে ফ্রেশ করতে। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। চুলদাড়িগুলো একটু কেটে নিয়ে আসবে। আচ্ছা বাবা, আপনার রামুদা, ও রামদা। আচ্ছা আপনি থাকেন কোথায়? কোনো নির্দিষ্ট জায়গা আছে থাকার আপনার? আপনি এখানে থাকবেন? এই রামুকে বলো তো ওনাকে একটু সেলুনে নিয়ে গিয়ে চুলদাড়িগুলো একটু কেটে নিয়ে আসুন, আমার একটু ভালো করে ফ্রেশ করে নিয়ে আসুন। আমি ছিলাম রাখলাম। বড় বড় ব্যবসায়ী, সব দিদি বললো আসছে রামদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি হয়েছিল আপনার? আমি ছিলাম অনেক বড় ব্যবসাদার, আচ্ছা আমার বড় ব্যবসা ছিল। হ্যাঁ। অনেক স্টেটে আমার ব্যবসা ছিল, কিন্তু সব নিয়ে আমার সমস্ত ছেলেমেয়ে সব নিজেদের নামে নিয়ে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। কী করবো, সম্মানের খাতিরে কারোর কাছে পয়সাও চাইতে পারি না। কাহিনী, আমি ছিলাম অনেক বড় ব্যবসায়ী। আচ্ছা আমার আমার অনেক বড় কাপড়ের ব্যবসা,
মিল ছিল। কাপড় কি আপনার কারখানায় তৈরি হতো? তাই, আচ্ছা। সেই আমার ছেলে সব নিজে এমডির চেয়ারে বসলো, আস্তে আস্তে সব নিয়ে ছেলে বউ মিলে আমাকে সব নিয়ে নিঃস্ব করে আমার কোনো কিছু অ্যাকাউন্ট সব ফাঁকা করে আমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন ধরো আমার যা পরিচয় ছিল সবাই চেনে, কারোর কাছে তো আমি যদি থু করি, থু তো আমার গায়ে আছে। সেই নিজের ছেলে বউ এরকম করেছে, সেটা কি আর লোককে বলা যায়? মরতেও পারি না, সুইসাইডও করতে পারি না, সেটাও বড় অন্যায়। না না, সুসাইড করবেন কেন বাবা? কোনো রকমে না খেয়ে কেটে যায়, এইভাবেই চলছিল। আর দুঃখ করে না, আপনার তো এখানে থাকতে বলছেন, কোনো আপত্তি নেই, আমারও কোনো আপত্তি নেই। আপনি এখানেই থেকে যান, আমার নিজের বাড়ির মেম্বারের মতোই একজন থেকে যান আপনি। তোমার স্বামী উনি বাইরে সে তো থাকেন। যদি থাকতে না দেয়, না না, উনি সেরকম মানুষ নন, উনি খুব ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না, উনি মানুষকে খুব ভালোবাসেন। আপনার কোনো অসুবিধা হবে না, আপনি থেকে যান। আচ্ছা, এখন শরীরটা কেমন লাগছে? অনেক ভালো। ভালো লাগছে একটু? আচ্ছা, আপনি একটু স্নান করে নিন, আপনি একটু স্নান করে ফ্রেশ হয়ে দুটো ভাত খান, ঠিক আছে? চলুন চলুন। আর এইগুলো কি সব আপনার? এগুলো আমার এই নোংরা জামা কাপড় তো আপনার এইগুলো। যেখানে পাই শুয়ে চাদর টাদর এইসব কিছু লাগবে না, ফেলে দিন। কিছু দামি জিনিস আছে আপনার যেটা পার্সোনালি রাখার মতো? কি থাকবে, আমি তো এখন ভিখারি, আমার কিচ্ছু নেই। সেই আমাদের সমাজ এমন হয়ে গেছে না, সন্তানকে জন্ম দিচ্ছে, বাবা মা জন্ম দিয়েও তার কোনো মূল্য পাচ্ছে না। বড় হয়ে যাচ্ছে, সে এত বড়ই হয়ে যাচ্ছে যার বাবা মাকেই মনে রাখছে না। বাবা মা জন্ম দিচ্ছে, এত কষ্ট করছে, বড় করছে, করার পর সেই সন্তানটা কি করে যে বদলে যায়, সত্যি এটাই বলে নিয়তি। আরে রামুকে কখন থেকে ডাকছি যে সেলুনে নিয়ে যাবে, একটু ওনার চুলদারিটা কেটে আসবে। রামু, এই রামু, যাই মা। আরে কখন থেকে ডাকছি, ওনাকে নিয়ে যেতে বলছি না। এইদিকে আসো, স্নান করে নিন আপনি, একটু স্নান করে নিন। কি ঠান্ডা লাগছে? কতদিন স্নান করেননি, দেখেই বোঝা যাচ্ছে। আরে বাবা, আপনি তো বেশ ফর্সা মনে হচ্ছে, এত ময়লা বসে গায়ে। এই একটু ফেস অফটা দিস তো রামু। হয়ে গেছে, চলো। আরে বাবা, এত খরচা আপনি, কি ময়লা উঠছে। দেখি বাবা, হাতটা দেখি। বাবা, বাবা তো এত ফর্সা, ভাবাই চাই না নোংরার মধ্যে থেকে আপনি এমন হয়ে গেছিলেন।
এই শ্যাম্পুটাই দিই, এই শ্যাম্পুটা আমি ব্যবহার করি। শ্যাম্পুটা খুব সুন্দর, বেশ মধুর মতো শ্যাম্পুটা। ময়লা বেরোচ্ছে আপনার মাথায়? কত বছর চুলে জল দেননি? হ্যাঁ, রূপসা ওনাকে নিয়ে আসো, খাবার দিয়েছি ওনার, খেয়ে নেবে। ঠিক আছে। সত্যি ভদ্রলোকের কি কপাল, এই তো দুনিয়া, কার ভাগ্যে কি থাকে কে জানে না। আর কেউ তো নেই সেরকম, দেখি ভদ্রলোককে যদি কাজে লাগে। ওনাকে নিয়ে এসছি। ও, আসতে বলো। আসুন। হ্যাঁ আসুন, খেয়ে নিন খাবার দিয়েছি। খান, খেয়ে নিন। কি আপনাকে দেখে ভাবা যাচ্ছিল না, আপনাকে স্নান করাচ্ছিলাম, যে আপনার গায়ের রং এত ফর্সা, আপনি দেখতে এত সুন্দর। আরে খেয়ে নিন না, সবটাই খেয়ে নিন, সবটাই দিলে খেয়ে নিন। আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ কত নিচে নামতে পারে। খেয়ে নিন, সবটাই খেয়ে নিন। পাঁপড় নিন, পাঁপড় ভাজা। কি হলো? কি হলো? কি? কি হলো বাবা? চুল? খাবারে চুল? বুঝতে পারিনি আসলে, হয়তো রান্না করতে গিয়ে এত চুল করছে তো মাথাটা, যাতে রান্না করতে গিয়ে হয়তো চলে গেল। খাবার খেতে হবে না, আর খেতে হবে না, খাবারটা।
খাবারের কি জ্বালা মা আমি জানি। খেতে হবে না, থাক না। খাবার লোকে পাই না, একটা চুল চুল পড়লো কি হলো, আমি খেয়ে নেবো সব। খেতে হবে না, আমি এনে দিচ্ছি। ও খাবার কেউ নষ্ট করে? খাবারটা দিলাম তাও চুল বুঝতে পারলাম না, ঠিক আছে, এত খারাপ লাগছে। চুল পড়লে কি খাবার ফেলতে হয়? তুমি কি মা ইচ্ছা করে চুল ফেলেছ? না বাবা, বুঝতে পারিনি, হয়তো পড়ে গেছি। হয়ে গেছে অবশ্যই, কিন্তু খুব খারাপ লাগছে। আপনি না খেলেই পারতেন খাবারটা। খারাপ লাগছে। ঈশ্বর আমাকে তোমার মতো মা জননী খেয়েছে, তাই আমি আজকে খাবার খাচ্ছি কতদিন পরে। তাহলে তাহলে চুল এইভাবে এত বলবেন না, কার আসলে চুল এটা বলো তো? খাবার ভাগ্যে লেখা থাকে, এটা কারো হাতে নেই। ঈশ্বর সব এত বড় ভাগ্যে লম্বা লিখে চুল রেখেছে। কার? ও, এটা আমার চুল, হুম, আমার মাথার বাবা। কমসে কম 5 ফুট, হ্যাঁ, প্রায় 5 ফুটের কাছাকাছি। 4.5 ফুট চুল তোমার? হ্যাঁ বাবা। এত বড় চুল তো আমি দেখিনি। হ্যাঁ, লম্বা চুল আমার। ভালো লাগে রেখেছি, কিন্তু কষ্ট হয় খুব। জ্বর ছাড়াতে, তেল লাগাতে, কোথাও গেলে তাড়াতাড়ি আঁচড়াতে পারি না। থালাগুলো একটু উঠিয়ে নাও না, যাই। হ্যাঁ, বসুন আপনি। চুলটা কই মাঝে? চুলটা ও এখানে পড়ে গেছে। চুলটা কি করবেন? আমি কখনো এত বড় চুলটা দেখিনি। অরিজিনাল চুল, অরিজিনালি চুল পাবে, এটা নকল চুল নয়। সব তো কোম্পানিরা অ্যাডভার্টাইজ দেয় তো সব নকল। হ্যাঁ, এটা অরিজিনাল চুল, নকল না। তো এই 4.5 ফুট হবে। তোমার মাথার চুল? হ্যাঁ, আমার মাথা। মা তুমি আমার জন্য এত কিছু করলে, তোমার ওই বাবার বয়সে আমার মেয়ে তুললো, তা যদি কিছু মনে না করো, চুলটা একটু দেখাবে তোমাকে? এই কথা। আমি তো জীবনে আজকে যা পেলাম, তোমার মতো একটা মেয়ে পেলাম। আচ্ছা, আর ছেলে কেমন হবে তো আমি তো জানি না। না না, ও উনি খুব ও ভালো। আশা করি খুবই তো ভালো হবে, ভালো। কারণ না হলে তুমি আমাকে আশ্রয় বা দেবে কেন? তা
তোমরা তো যেন দুজন দক্ষিণ নারায়ণ। তা আচ্ছা, চুল দেখবেন বলছিলেন না? হ্যাঁ, চলুন। ছেলে পরে কি বিজনেস করে। কিসে? নিজস্ব প্রোডাকশন আছে। তা আমি তো ব্যবসা বিজনেস করে এসেছি, তুমি তো বলছো তোমার কাছে থাকতে, তা আমাকে একটা কোনো কিছু কাজ দিও না, কারণ বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে, আমাদের যে বিজনেসটা আছে এটাই দেখাশোনা করবেন আপনি। হ্যাঁ অবশ্যই, আমার সারা তো ভারতে অনেক যোগাযোগ আছে। আচ্ছা, আমার এমন কোনো স্টেট নাই যে আমার পরিচিতি নেই। আচ্ছা, সব জায়গাতে আমার যোগাযোগ আছে। ব্যবসা যদি ছেলেকেও বলি দিদিকে ব্যবসা বাড়াবার জন্য আমার কোনো হেল্প লাগে বা আমি করবো, কারণ আমার বসে থাকতে একদম ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, বলবো তাহলে।